ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের এমসিকিউ সিরিজের 7 নম্বর ক্লাস। এর আগে আমরা আমাদের প্রাকৃতিক ভূগোলের ফার্স্ট ইউনিট অর্থাৎ স্বাস্থ্যরূপে ভূগোল বা বিষয় হিসেবে ভূগোল এই ইউনিটটা থেকে আমরা 5টা এমসিকিউ এর ক্লাস করেছিলাম এবং 6 নম্বর ক্লাসে আমরা মক টেস্ট নিয়েছিলাম। আজকের এই 7 নম্বর ক্লাসে আমরা শুরু করছি প্রাকৃতিক ভূগোলের চতুর্থ ইউনিট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু। এই চ্যাপ্টারটিতে 3টি টপিক রয়েছে। 1 নম্বর বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান, 2 নম্বর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং 3 নম্বর ওজোনোস্ফিয়ার। এই 3টি টপিকের মধ্যে আমরা আজকের এই প্রথম ক্লাসে বায়ুমণ্ডলের উপাদান ও গঠন থেকে 15টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতাতে নোট ডাউন করে নাও, এবং এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরেও আমরা একটা মক টেস্ট নেব। যারা আজ এই ক্লাসে প্রথম তাদেরকে বিশেষভাবে জানাই, তোমরা এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার মনোবল বাড়াবার জন্য একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর কথা বাড়াবো না, আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে? অপশান এ 5,000 কিলোমিটার, অপশান বি 10,000 কিলোমিটার, অপশান সি 15,000 কিলোমিটার, আর অপশান ডি 20,000 কিলোমিটার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি 10,000 কিলোমিটার, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার। আর আমরা জানি পৃথিবীকে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ চারিদিকে বেষ্টন করে আছে তাকেই বায়ুমণ্ডল বলে, আর তার বিস্তার কত হলো? 10,000 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, নিম্নলিখিতগুলির মধ্যে বায়ুমণ্ডলে যে গ্যাসটি সবথেকে বেশি আছে? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি আর্গন, অপশান সি হিলিয়াম, আর অপশান ডি জলীয় বাষ্প। হলো এই 4টে অপশানের মধ্যে বায়ুমণ্ডলের সবথেকে বেশি রয়েছে অপশান বি আর্গন। তোমরা এখান থেকে এই ছকটা খুব ভালো করে মনে রাখবে, এখান থেকেই তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। দেখো, বায়ুমণ্ডলের সবথেকে বেশি যে গ্যাসটা আছে নাইট্রোজেন, তার পরিমাণ কত? 78.084%। তারপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান গ্যাস হলো অক্সিজেন, 20.946%। বায়ুমণ্ডলের তৃতীয় প্রধান গ্যাস হলো আর্গন, 0.934%। বায়ুমণ্ডলের চতুর্থ প্রধান গ্যাসটা হলো কার্বন ডাইঅক্সাইড, সব পরিমাণের ওপর নির্ভর করে, যার পরিমাণ কত? 0.033%। এছাড়াও বায়ুমণ্ডলে আরও বেশ কিছু গ্যাস আছে, তার মধ্যে দেখো ওজোন, তার মান, ওজনের মান কত? 0.5001%। তারপর দেখো মিথেন, 0.0000178%। এই মানগুলো তোমরা কিন্তু মনে রাখবে। এছাড়াও বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাসগুলি হলো নিয়ন, ক্রিপ্টন, হিলিয়াম, জেনন, হাইড্রোজেন, রেডন ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, নিম্নের কোনটি বায়ুমণ্ডলের সক্রিয় গ্যাস? অপশান এ হিলিয়াম, অপশান বি নিয়ন, অপশান সি অক্সিজেন, আর অপশান ডি জেনন। সঠিক উত্তরটা হবে অপশান সি অক্সিজেন। অক্সিজেন হলো বায়ুমণ্ডলের একটি সক্রিয় গ্যাস। কাদের সক্রিয় গ্যাস বলে? যে গ্যাসগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে সক্রিয় গ্যাস বলে, যেমন অক্সিজেন, এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডও বায়ুমণ্ডলের একটি সক্রিয় গ্যাস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত? অপশান এ 1:4, অপশান বি 2:3, অপশান সি 3:5, আর অপশান ডি 4:1। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি 4:1, অর্থাৎ 4 ভাগ নাইট্রোজেন 1 ভাগ অক্সিজেন। যদি কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিত যে বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের অনুপাত কত, তখন কিন্তু অ্যান্সারটা হতো 1:4। একটু বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, জৈব পদার্থ পচনের ফলে কোন গ্যাসটির সৃষ্টি হয়? অপশান এ অক্সিজেন, অপশান বি মিথেন, অপশান সি ওজোন, আর অপশান ডি হাইড্রোজেন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি
মিথেন। এই মিথেন গ্যাসটা বিভিন্ন জৈব পদার্থ পচনের ফলেই সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, বায়ুমণ্ডলের সবথেকে হালকা গ্যাসটি হলো অপশান এ হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি নাইট্রোজেন আর অপশান ডি কার্বন ডাই অক্সাইড। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হাইড্রোজেন। এই হাইড্রোজেন হলো সবথেকে হালকা গ্যাস আর এই গ্যাসটি সবথেকে বায়ুমণ্ডলের উপরের স্তরে অবস্থান করে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, বায়ুমণ্ডলের কোন গ্যাসের প্রভাবে শিলায় মরচে পড়ে বা লোহায় মরচে পড়ে? অপশান এ কার্বন ডাই অক্সাইড, অপশান বি অক্সিজেন, অপশান সি আর্গন আর অপশান ডি হাইড্রোজেন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি অক্সিজেন। এই অক্সিজেনের প্রভাবেই লোহায় মরচে পড়ে বা শিলায় মরচে পড়ে। তোমরা এখান থেকে মনে রাখবে এই অক্সিজেনের প্রভাবে অক্সিডেশন প্রক্রিয়াতেই কিন্তু শিলায় মরচে পড়ে বা লোহায় মরচে পড়ে। তোমরা ক্লাস 9-এ আবহবিকার চ্যাপ্টারে নিশ্চয়ই পড়েছো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, এসপিএম এর সম্পূর্ণ নাম হলো অপশান এ সারফেস পার্টিকুলেট ম্যাটার, অপশান বি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, অপশান সি সাফিসিয়েন্ট পার্টিকুলেট ম্যাটার আর অপশান ডি সুপার পার্টিকুলেট ম্যাটার। এর মধ্যে সঠিক অ্যান্সারটা হবে অপশান বি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সূর্যের তাপ শোষণ করে ধরে রাখতে পারে? অপশান এ হাইড্রোজেন, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি নাইট্রোজেন আর অপশান ডি মিথেন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা সূর্যের তাপ শোষণ করে, সেই কারণে এই গ্যাসের বৃদ্ধির প্রভাবে আমাদের বায়ুমণ্ডল সবথেকে বেশি উত্তপ্ত হয়, যার প্রভাবে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং হয়ে চলেছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, বায়ুমণ্ডলের প্রধান নিষ্ক্রিয় গ্যাস হলো অপশান এ আর্গন, অপশান বি নিয়ন, অপশান সি জেনন আর অপশান ডি রেডন। সঠিক উত্তরটা হবে এই চারটেই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। তাদের মধ্যে প্রধান নিষ্ক্রিয় গ্যাস হলো অপশান এ আর্গন। তোমরা তাহলে মনে রাখবে যে বায়ুমণ্ডলের প্রধান নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। বর্তমানে বায়ুমণ্ডলে আর যে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এই চারটে ছাড়াও ক্রিপ্টন, হিলিয়াম, ওগাডেশন এগুলোও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল গ্যাস বা অস্থায়ী গ্যাস হলো অপশান এ আর্গন, অপশান বি মিথেন, অপশান সি জলীয় বাষ্প আর অপশান ডি নাইট্রোজেন। সঠিক উত্তরটা হবে অপশান সি জলীয় বাষ্প। অর্থাৎ যেসব গ্যাসগুলোর পরিমাণ সব জায়গাতে সমান থাকে না, সমান অনুপাতে থাকে না, সেই গ্যাসগুলোকেই বলা হবে অস্থায়ী গ্যাস বা পরিবর্তনশীল গ্যাস। বায়ুমণ্ডলের অন্যান্য অস্থায়ী গ্যাস বা পরিবর্তনশীল গ্যাসগুলি হলো কার্বন ডাই অক্সাইড, অ্যারোসোল, ওজোন, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড। এই গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলের পরিবর্তনশীল গ্যাস বা অস্থায়ী গ্যাস। আমি এই প্রশ্নে জলীয় বাষ্পকে দিয়ে প্রশ্নটা বানিয়েছিলাম। হয়তো তোমাদের পরীক্ষা হলে কার্বন ডাই অক্সাইডকে দিয়ে প্রশ্নটা বানাতে পারে যে কার্বন ডাই অক্সাইডটা কী ধরনের গ্যাস। অপশান থাকলো পরিবর্তনশীল গ্যাস, অপশান থাকলো স্থায়ী গ্যাস, এরকম থাকবে। তখন উত্তরটা হবে পরিবর্তনশীল গ্যাস বা অস্থায়ী গ্যাস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, দহন কাজে কোন গ্যাস সাহায্য করে? তো আগুন জ্বালাতে কোন গ্যাস সাহায্য করে? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি নাইট্রোজেন আর অপশান ডি হিলিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ অক্সিজেন। এই অক্সিজেন দহন কাজে অক্সিজেন ছাড়া কিন্তু কোনোভাবেই আগুন জ্বলে না বা দহন কাজ হয় না। তবে অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে বা দহন করতে সাহায্য করে। অর্থাৎ নিজে দহন হয় না কিন্তু অন্যকে দহন করতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অপশান এ 1 থেকে 2%, অপশান বি 0.5 থেকে 4%, অপশান সি 5 থেকে 6% আর অপশান ডি 2 থেকে 10%। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি 0.5 থেকে 4% বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ। নেক্সট
কোয়েশ্চেন নম্বর 14, বায়ুমণ্ডলে ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলো বালি ছাই ভস্ম কার্বন ও লবণ কণাকে একত্রে কি বলা হয়? অর্থাৎ বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন কঠিন কণাগুলোকে একত্রে কি বলা হয়? অপশান এ এসপিএম, অপশান বি পিএসসি, অপশান সি অ্যারোসোল আর অপশান ডি ওডিএস। সঠিক উত্তরটা হবে অপশান সি অ্যারোসোল। তাহলে আমরা জানলাম বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন কঠিন কণাগুলিকে একত্রে অ্যারোসোল বলে। আর অ্যারোসোলের সঙ্গে জলকণা যুক্ত হলে তাকে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলে বা সংক্ষেপে এসপিএম বলে। তোমরা এই এসপিএম এবং অ্যারোসোল এদের মধ্যে পার্থক্যটা অবশ্যই জেনে যাবে। তাহলে কি জানলাম? বায়ুমণ্ডলে ভাসমান শুধুমাত্র কঠিন কণাগুলোকে বলা হবে অ্যারোসোল এবং বায়ুমণ্ডলে ভাসমান কঠিন কণা এবং তরল কণা বা জলকণাকে একত্রে বলা হবে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের কোন উপাদানের জন্য আকাশকে আমরা নীল দেখি? অপশান এ ধূলিকণা, অপশান বি অ্যারোসোল, অপশান সি অ্যান্টিসোল আর অপশান ডি এ ও বি উভয়। এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি এ ও বি উভয়, কারণ ধূলিকণাকেই বলা হয় অ্যারোসোল। এখান থেকে তোমরা মনে রাখবে অ্যারোসোল না থাকলে দিনের বেলায় আমরা আকাশকে কালো রঙের দেখতাম, আর অ্যারোসোল আছে বলে সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো ওই অ্যারোসোলে বাধা পাচ্ছে, বাধা পেয়ে যে সাত রঙের বর্ণালী সৃষ্টি করছে, আর সেই বর্ণালীর প্রভাবেই কিন্তু আমরা আকাশকে নীল রঙের দেখি। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।